আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুমাযার মধ্যে ইরশাদ করেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযাহ আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লাইনবাযান্না ফিল হুতামা। যে বান্দাদেরকে হুতামার মধ্যে ফেলা হবে। এর আগে আল্লাহ তাআলা বলতেছেন তিন শ্রেণীর লোকের কথা বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযাহ, ওই সমস্ত লোক যারা মানুষের সামনে দোষ বর্ণনা করে। দ্বিতীয় নাম্বার বলছে ওই সমস্ত লোক যারা মানুষের পিছনে দোষ বর্ণনা করে। এক শ্রেণীর লোক আছে দেখবেন তাদের কাজই হলো আরেকজনের পিছনে লেগে থাকে, নিজের কি আছে না আছে তা দেখার সময় নেই, নিজের কিচ্ছু নাই। মানুষ সামনে শুধু টাকা পয়সা ক্ষমতার কারণে পারে না, কিন্তু আড়ালে সবাই তার দিকে থুতু নিক্ষেপ পর্যন্ত করতে ঘৃণা করে। এর মতো খারাপ লোকের দিকে যদি আমি ফ্যাটটা ফালাই তাহলে আমার ফ্যাট অপমানিত হবে, এই পরিমাণ ঘৃণা মানুষ থেকে করে। কিন্তু তার কাজ হলো নিজের সংশোধন না হয়ে আরেকজনের পিছনে পড়ে থাকা। হ্যাঁ, অমুক ভালো করে অমুককে নিচে নামানো লাগবে, অমুক উপরে উড়ে অমুককে নিচে নামানো লাগবে। তার কাজই হচ্ছে শুধুমাত্র আরেকজনের পিছনে পড়ে থাকা। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন যে যারা মানুষের প্রকাশ্য দোষ বর্ণনা করে এবং মানুষের পিছনে দোষ বর্ণনা করে, আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, মাল খালি জমা করে আর জমা করে, হালাল হারামের কোনো খোঁজ খবর নাই, মাল জমা করে আর বারবার মালগুলো গণে আর হিসাব করে। ভাই এত টাকা জমলো, এত টাকা বাকি আছে 1 লাখ টাকা হওয়ার জন্য, 1 লাখ টাকা হয়ে গেল 10 লাখ টাকা হওয়ার জন্য আর মাত্র 2000 টাকা বাকি। এভাবে টাকা পয়সা হালাল আর হারামের বাদ বিচার তারা শুধু খালি জমাই করে আর মনে করে এই মাল তাকে অমর করে রাখবে দুনিয়াতে, মালে তাকে জীবিত করে রাখবে। তাহলে এই সমস্ত লোকদেরকে ব্যাপারে আল্লাহ তাআলা বলেন যে তারা হুমাযার মধ্যে, তারা হুতামার মধ্যে প্রবেশ করবে, হুতামার মধ্যে তাদেরকে নিক্ষেপ করা হবে। ওয়ামা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা, হুতামা কি জিনিস? হুতামা হচ্ছে নারুল্লাহিল মুকাদা, প্রজ্বলিত করা উত্তপ্ত এক আগুন। এই আমাদিন মুমাদ্দাদা, এই আগুনের মধ্যে যারা নিক্ষেপ করবে তাদেরকে বড় বড় স্তম্ভের মধ্যে অর্থাৎ জাহান্নামের আগুনের খুঁটির মধ্যে তাদেরকে বেঁধে রাখা হবে। এমনি তো আগুনের আগুন এমনি সহ্য করা যায় না, তারপরে যদি আবার আগুনের খুঁটির মধ্যে আবার বেঁধে রাখা হয়, একবারে চিন্তা করেন কি পরিমাণ ভয়াবহ হবে জাহান্নামের আগুন। তাহলে এই শ্রেণীর লোকের কিন্তু অভাব আমাদের এলাকায় নাই, সমাজের মধ্যে, যাদের কাজই হলো মানুষের দোষ বর্ণনা করে বেড়ানো। তাহলে যারা এই কাজে লিপ্ত থাকে, মানুষের দোষ বর্ণনা করে, একজনের ভালো দেখতে পারে না, অমুকের ছেলে এই কাজ করে, অমুকের ছেলে নেতা হয়ে গেল, অমুকের ছেলের বয়স কম, হ্যাঁ নেতা হয়ে গেল, আর আমাদের বয়স এত বেশি, আমরা এই কাজে দক্ষ করতে করতে একবারে সব কিছু কাটায় লাইছি, এরপরে আমরা কোনো পর্যায়ে যেতে পারি না, অমুকের ছেলের এত সম্মান এত মান যা হারে নামাইছে। এই ধরনের লোকের অভাব নাই। ঠিকানা কোথায় হবে? নারুল্লাহিল মুকাদা, প্রজ্বলিত জাহান্নাম, প্রজ্বলিত আগুন হবে তাদের ঠিকানা। এই জন্য আমাদের যাদের মধ্যে এই গুণ আছে, আমরা এই গুণ থেকে বেঁচে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ।